নমস্কার। কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের প্রতি প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে অন্যান্য দিনের মতোই আমি উত্তম। আমাদের রাত্রিকালীন এই কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে খোলামেলা কিছুটা সময় আমি আলোচনা করবার চেষ্টা করে থাকি আপনাদের সাথে। আজ আমার যে মনে হলো এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে যখন সারা রাজ্য জুড়ে শীতের দাপট চলছে বলা চলে এক প্রকার, গত কিছুদিন যাবতই ঠিক সেই শীতের দাপটের সঙ্গে পাল্লা দিয়ে বেরিয়ে চলছে একেবারে লোকসভা নির্বাচনের প্রস্তুতিও প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর মধ্যে। যত দিন এগিয়ে আসছে ততই যেন বিশেষ করে রাজ্যের শাসক দল বা কেন্দ্রের শাসক দলের সেই সক্রিয়তা যেন বেশি নজর পড়ছে। যেহেতু ক্ষমতায় রয়েছে শাসক দল বিজেপি, তাই বিজেপির সক্রিয়তা সে লোকসভা নির্বাচনকে সামনে রেখে একেবারেই বলাই বাহুল্য সেটা বেশি থাকবে, এটা একেবারেই বলাই বাহুল্য। সে যাই হোক, কিন্তু আমাদের রাজ্যে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে যে উৎসাহ বা আলোচ্যের যে বিষয়বস্তু সেটা কিন্তু একেবারেই অন্য মাত্রায় নিয়ে দাঁড় করিয়েছে। আর তার একমাত্র কারণ হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের রাজ্যে শুধুমাত্র 2টো সিট লোকসভা আসনের, কিন্তু এই 2টো সিটকে কেন্দ্র করে এই 2টো সিটের প্রার্থী কে হবেন, সেই রাজনৈতিক দলগুলোর প্রার্থী কে হবেন, এবং বিশেষ করে আমাদের রাজ্যে যে আঞ্চলিক দল যেটা রয়েছে, অর্থাৎ বর্তমানে যে বিরোধী দল যারা রয়েছেন তিপ্রামথা, সেই তিপ্রামথার অবস্থানটা কি হবে এই বিষয় নিয়ে কিন্তু একেবারেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা একেবারে চরম উৎসাহে রয়েছে, জানবার উৎসুকতায় রয়েছে। আমাদেরকেও বিভিন্ন সময়ে জিজ্ঞেস করে থাকেন যে কি হবে পূর্ব ত্রিপুরা আসন, যে আপনারা জানেন পশ্চিম ত্রিপুরা আসন আর পূর্ব ত্রিপুরা আসন। পশ্চিম ত্রিপুরা আসন নিয়ে যতটা না মাথা ঘামাচ্ছেন আমাদের রাজ্যের ভোটাররা, ততটাই যেন পূর্ব ত্রিপুরা আসনে বেশি বেশি করে আরো উৎসাহ দেখাচ্ছেন ভোটাররা। জানতে চাইছেন কি হবে পূর্ব ত্রিপুরা আসনে, রাজ্যের শাসক দলের ভূমিকা কি হবে, রাজ্যের বিরোধী দলগুলোর ভূমিকা কি হবে, আবার কেউ কেউ বলছেন তিপ্রামথা দলের ভূমিকাটা কি হবে। তাই তিপ্রামথা দলের ভূমিকা নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে আলোচনার চেষ্টা করছি। আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের আজকে আলোচনার যে বিষয়বস্তু, গভীর সংকটে তিপ্রামথার নেতৃত্বরা। কেন বললাম এই কথাটা? কারণ গভীর সংকটে এ কারণেই বলতে হচ্ছে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে যখন বলা চলে এক প্রকার কংগ্রেস এবং সিপিআইএম নিজেদের মধ্যে কিন্তু গোপন পরামর্শ একেবারে সেরে ফেলেছে। এখন পর্যন্ত আমাদের কাছে সূত্র মারফত যে খবর, পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস প্রার্থী দেবে এবং পূর্ব ত্রিপুরা আসনে সিপিআইএম প্রার্থী দেবে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত হয়েছে। কিন্তু তাহলে রাজ্যের বিরোধী দল যারা বর্তমানে রয়েছেন তিপ্রামথা, উনাদের অবস্থানটা কি হবে? তিপ্রামথা কি তাহলে একক লড়াই করবে? তিপ্রামথা কি তাহলে রাজ্যের শাসক দলের সঙ্গে যোগদান করবে? এই লাখ টাকার প্রশ্নগুলো কিন্তু এখন উঁকি মারছে রাজ্যের রাজনৈতিক আবহাওয়ার মধ্যে। একদিকে যখন শীতের দাপট বাড়ছে, ঠিক লোকসভা নির্বাচন এগিয়ে আসছে, আর ঠিক তখনই রাজ্যের তিপ্রামথা দলের নেতৃত্বরা কিন্তু চরম সংকটে ভুগছেন, সিদ্ধান্তহীনতায় ভুগছেন। কি করবেন ওনারা? রাজ্যের শাসক দলের সঙ্গে যুক্ত হবেন না একাই লড়াই করবেন? কেননা এখন আর কিন্তু রাজ্যের উপজাতিদের মধ্যে সেই তিপ্রাল্যান্ডের সেই একেবারে বাজারি কথা বলা যেতে পারে, বাজারি কথা, সেই তিপ্রাল্যান্ড করে দেব, তিপ্রাল্যান্ড এনে দেব, তিপ্রাল্যান্ডের সেই গল্প একেবারে মাঠে মারা গিয়েছে। সেই তিপ্রামথা দলের কেন্দ্রীয় নেতৃত্বদের তিপ্রাল্যান্ডের গল্প এখন আর কেউ শুনতে চাইছেন না। সব বুঝে গিয়েছেন যে আদৌ তিপ্রাল্যান্ড কখনোই হবে না। তারপর কি আসলো আবার বাজারে, হঠাৎ করে নতুন কথা চলে আসলো, ইন্টারলোকেটর সলিউশন।
সে ইন্টারলোকেটরি সলিউশন কথাটাও কিন্তু বাজারে বেশি দিন খাপ খায়নি, উৎসাহ করেনি, বাজার ধরতে পারেনি তিপ্রামথা নেতৃত্বরা। সে ইন্টারলোকেটরের বিষয়টাকে মাঝে মধ্যে এসে কেন্দ্রীয় সরকারের অফিসাররা কিছুটা উস্কে দেবার মতো আবার মাঝখানে কাজ করে। এই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে সেই রাজনৈতিক খোলা জলে মাছ শিকার করবার জন্য একেবারে ওত পেতে বসে আছে কেন্দ্রের বিজেপি দল, এবং কেন্দ্রীয় সরকারও কিন্তু তীক্ষ্ণ নজরদারি চালাচ্ছে তিপ্রামথা দলের কেন্দ্রীয় নেতৃত্বদের অবস্থানের ক্ষেত্রে। সে জায়গায় দাঁড়িয়ে একদিকে যখন ইন্টারলোকেটরি বাজার পাচ্ছে না, তিপ্রাল্যান্ড তো একেবারে মাঠে মারা গেল, সে জায়গায় দাঁড়িয়ে গত 3 বছর যাবৎ রাজ্যের বিজেপি পক্ষ থেকে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন পর্যন্ত করানো হলো না। এ বিষয় নিয়েও যখন তিপ্রামথা দলের নেতৃত্বরা টু শব্দ করছেন না, সে জায়গায় সে সময় রাজ্যের উপজাতিদের মধ্যে তিপ্রামথা দলের অবস্থান একেবারেই কিন্তু ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আদৌ কি চাইছেন তারা? তিপ্রাল্যান্ড চাইছেন, ইন্টারলোকেটরি চাইছেন, না ডাইরেক্ট ফাইন্ডিং চাইছেন? এদিকে ভিলেজ কমিটি নির্বাচন হলো না 3 বছর যাবৎ, এ বিষয় নিয়েও চুপটি মেরে বসে আছেন। আবার তিপ্রামথা দলের নেতৃত্বরা নিজ এলাকাতেই কোনো ধরনের উন্নয়নমূলক কাজ সঠিকভাবে করছেন না। সবকিছু মিলিয়েই কিন্তু তিপ্রামথা দলের নেতৃত্বরা এক কথায় বলা চলে চরম সংকটে রয়েছেন। পূর্ব ত্রিপুরা আসনে যদি এটা তো ঠিক যে আইপিএফটি দলের যেমন দাপট ছিল 2018 বিধানসভা নির্বাচনে এবং 2019 লোকসভা নির্বাচনে যেমনটা দাপট দেখিয়েছিল আইপিএফটি দলের, এবং সে জায়গায় দাঁড়িয়ে প্রথমবারের মতো একেবারে অকংগ্রেসি সিপিআইএম দলের একেবারে বলা চলে যে সিপিআইএম এবং কংগ্রেস বাদ দিয়ে নতুন রাজনৈতিক দল সেখানে তাদের প্রার্থীকে জিতিয়ে এনে লোকসভায় প্রতিনিধিত্ব করবার দাপট দেখিয়েছিল আইপিএফটি দলের সহায়তায়। সেই জায়গায় দাঁড়িয়ে আইপিএফটি একেবারেই সে জিরোতে পরিণত হয়েছে, এবং সেখানকার বাজারটা কিছুটা হলেও তিপ্রামথা দল যদিও 18 নির্বাচনে যতটা ছিল তার থেকে অনেকাংশেই এখন একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে তিপ্রামথা দলের সেই কর্মীদের অবস্থা, সেটা বলাই বাহুল্য। তথাপি পূর্ব ত্রিপুরা আসনে দাপট তো কিছু দেখাবে তিপ্রামথা দল, এটা নিয়ে কিন্তু শাসক দলও চিন্তিত। তাই সার্বিকভাবে এক কথায় বলা চলে সারা রাজ্যের বর্তমান নজর রয়েছে তিপ্রামথা দলের অবস্থানটা কোথায় হবে লোকসভা নির্বাচনে 2024-এর। আর কংগ্রেস আর সিপিআইএম দলের নেতৃত্বরও কিন্তু তাকিয়ে আছে তিপ্রামথা দলের নেতৃত্বদের সিদ্ধান্তের উপর, যেমনটা শাসক দল তাকিয়ে আছে। আর সে জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলতে হচ্ছে পুনরায়, চরম ধর্ম সংকটে রয়েছে তিপ্রামথা দলের নেতৃত্বরা, সিদ্ধান্তহীনতায় ভুগছে 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে। আর যতটা দিন এগিয়ে আসছে লোকসভা নির্বাচনের, যতটা শীতের দাপট বেড়ে চলছে, ততটাই যেন সেই রাজনৈতিক পারদগুলো ক্রমেই আরো মাথাচাড়া দিয়ে উঠছে, রাজনৈতিক পারদ যেন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তবে সবকিছুর জন্যে আমাদের অপেক্ষা করতে হবে আর কটা দিন, আপনাদের মতো আমরাও অপেক্ষায় রয়েছে। তাই আজকের মতো এই কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের প্রীতি বার্তা 24x7 এর পর্দায়। আপনাদের সাথে আরো নানান খবরের আপডেট নিয়ে অবশ্যই আমি হাজির হব। সবাইকে শুভরাত্রি, নমস্কার।